আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন না? আজকে আমরা আহ লগের অঙ্ক করতে চাইছিলাম, কিন্তু অনেকেই বলছে যে সূচকের অঙ্কেও আসলে বিগত সালে যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে কিছুটা, মানে আজকের এই লেকচারটা দেওয়ার জন্য। তো আমি এই লেকচারটা রেখেছি বিগত সালে যেগুলো এমসিকিউ এ আসছে, বিভিন্ন পরীক্ষায় যেগুলো এমসিকিউ তে আসছে, সেই কোশ্চেন গুলো আজকে আমরা সলভ করব। তো দেখবেন যে আমরা যেহেতু অনেকগুলা এই নিয়ে ক্লাস করেছি, তাই আজকে আজকে আপনার ক্লাসটা অনেক বেশি ইজি মনে হবে, যে হ্যাঁ আলটিমেটলি আপনি সবগুলোই পারছেন, এরকম কিছু মনে হবে আর কি। তো ঠিক আছে, অনেকেই আমরা জয়েন করে ফেলছি তো। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে। ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করি, আলটিমেটলি আমরা শুরু করে দেই। উম, উম, উম। আচ্ছা, সবাই ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান। সবাই কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু আমাকে জানাবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না? ওকে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা, তার মানে যেহেতু আজকে বিগত সালে কোশ্চেন গুলো আমরা পড়বো, তাই আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমরা একেবারে স্টার্ট করে দিই। আমাদের খুবই ইজি ক্লাস, খুবই ইজিলি আপনারা বুঝে যাবেন। লেটস গেট স্টার্টেড। আমরা একেবারে, আপনারা সবাই কমেন্টে কমেন্টে আমাকে জানান যে সবাই আমরা রেডি কিনা, তাহলে আমরা সবাই রেডি। ওকে। এ টু দি পাওয়ার জিরো সমান কত? এ টু দি পাওয়ার জিরো সমান কত? তো এ টু দি পাওয়ার জিরো কি হবে? এ টু দি পাওয়ার জিরো সমান, কোনো কিছুর পাওয়ার জিরো হলে কত হয় অ্যান্সার? ওয়ান, হ্যাঁ। ওকে। ওকে, ওয়ান, হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকেই এই জায়গায় আমি একটু ইয়েটা হোস্টে শুধু অনলি হোস্ট করে দিই। হ্যাঁ, এ টু জিরোর মান ওয়ান। হ্যাঁ, হিমেল আরিয়ান বলছে ওয়ান, শাহনুর বলছে ওয়ান। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, তার মানে এটা আমাদের যদি আসে একেবারে পুরাই মাখন, এই জায়গায় এরকম আসছে। 31তম বিসিএস পরীক্ষার মানসিক দক্ষতাতেও এসেছিল কোশ্চেনটা। তার মানে কি ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে হতেই পারে যে আরে কঠিন কোশ্চেন আসে সবসময়, সহজ কোশ্চেন আসবে না, কিন্তু আমরা সবাই জানি কোনো কিছুর পাওয়ার জিরো হইলে ওয়ান হয়, সবাই পারি। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। সেকেন্ড, 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 চলে আসি। কোন শর্তে এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান? কোন শর্তে? কোন শর্তে? ব্যাপারটা কি, কোন শর্তটা? সেটা হচ্ছে, আপনি শুধু মনে রাখবেন পৃথিবীর একটু মনে রাখেন যে পৃথিবীর যা কিছু আছে সবকিছু শর্তে এ টু দি পাওয়ার জিরো ওয়ান, কিন্তু জিরো টু দি পাওয়ার জিরো এইটা এইটা মানে ওয়ান না। জিরো টু দি পাওয়ার জিরো নট ইকুয়াল ওয়ান, জিরোর উপরে যদি জিরো হয়, সেজন্য এ নট ইকুয়াল জিরো, এর মান জিরো হওয়া যাবে না, এর মান জিরো হওয়া যাবে না। মানে আমাদেরকে মনে রাখতে হবে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান কখন? যখন এ নট ইকুয়াল জিরো, এর মান জিরো হওয়া যাবে না, এর মানটা জিরো হইলে জিরো টু দি পাওয়ার জিরো, কিন্তু জিরো টু দি পাওয়ার জিরো নট ইকুয়াল ওয়ান। সেই জন্য অ্যান্সারটা হবে এ নট ইকুয়াল জিরো। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার মাথায় মাথায় রাখতে হবে যে মাইনাস ফাইভ টু দি পাওয়ার জিরো মানেও কিন্তু ওয়ান, মাইনাস ফাইভ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তার মানে এর মানটা নেগেটিভ হইলেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ কোনো কিছুর নেগেটিভের পাওয়ার জিরো মানেও কিন্তু ওয়ান, কোনো কিছুর নেগেটিভের পাওয়ার জিরো মানেও ওয়ান। তার মানে অ্যান্সার হবে খ। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছি? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দেন। আজকেরটা ধুমায় আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ডি অপশনটা বুঝান। ডি অপশন কি বুঝাবো? এই যে, এই যে ভাই 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 ভাই, ডি অপশন কি বুঝাবো? এ টু এ নট ইকুয়াল ওয়ান,
এর মান কি 1 হইতে পারে না? কারণ 1 টু দি পাওয়ার 0 মানে তো 1ই, ঠিকই তো আছে, কিন্তু এ নট ইকুয়াল 1, তাহলে তো হবে না। এ নট ইকুয়াল 1 কেন? এটা তো শর্তের মধ্যে আসবে না, তার মানে এটা সঠিক নয়। মানে এর মান তো 1 হইতেই পারে, কারণ 1 টু দি পাওয়ার 0 মানে তো 1, কিন্তু 0 টু দি পাওয়ার 0 মানে 1 না। সেই জন্য আপনার যখন বলা হবে যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, এখানে এ নট ইকুয়াল 0, শুধু এটা 0 হইতে পারবে না, এ কিন্তু 1 হইতেই পারে, তার মানে এটা শর্ত কারেক্ট নয়। এটাও শর্ত কারেক্ট নয়, এ নেগেটিভও হইতে পারে। এ ইকুয়াল 0, এ ইকুয়াল 0 হইলে তো 1 হবেই না, শর্ত তো এটা নয়। এটা ঠিক আছে, বি নাম্বারটা ক্লিয়ার। ওকে ওকে, 7 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হইলে কত হবে? কোনো কিছুর পাওয়ার 0 হইলে কি 0 হবে? এ হবে না বি হবে? অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 7 টু দি পাওয়ার 0 কত হবে? 1 হবে। পৃথিবীর যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, কোনো কিছুর পাওয়ার 0 মানেই কি হয়ে যাবে? 1 হবে। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, সুন্দর। কোনো কিছুর পাওয়ার 0 মানেই আমাদের মানটা হয়ে যাবে 1। হ্যাঁ এই তো পারছি আমরা, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? এ ও বি দুটা ধনাত্মক সংখ্যা, এ আর বি দুটা ধনাত্মক সংখ্যা হইলে 1/5 ইন্টু 3ab টু দি পাওয়ার 0, 3ab টু দি পাওয়ার 0, কোন কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে 5 ইন্টু এই গোটাটার মান হচ্ছে 1, তার মানে 1/5 হচ্ছে 1/5 হচ্ছে অ্যান্সার, কিন্তু 1/5 এখানে দেওয়া নাই, আছে 5 টু দি পাওয়ার -1, 5 টু দি পাওয়ার -1 মানে 1/5, 5 টু দি পাওয়ার -1 মানে কি 1/5, 1/5। সুন্দর না? সুন্দর কোশ্চেন না? হ্যাঁ, 4 নম্বরের কি হবে? আচ্ছা আপনারা, হ্যাঁ হ্যাঁ, আপনারা উল্লেখ করবেন যে কত নম্বরের অ্যান্সার দিচ্ছেন যখন উত্তর দিচ্ছেন কমেন্টে। এই 4-এর ক এইভাবে করে লিখবেন, 4-এর ক মানে 4-এর এ এইভাবে করে লিখবেন যে 4-এর এ হবে, বা 4-এর 5-এর এ হবে নাকি বি হবে, এগুলো আপনারা এ বা বি কোন নাম্বারের দিচ্ছেন সেটা একটু উল্লেখ করে দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কে কে ঠিক করতেছেন আর কে কে ভুল করতেছেন। আবার আসেন, কি বললাম এটা? যে 1/5 3ab টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে ওই গোটাটার মান হয়ে যাবে 1, তার মানে হয়ে যাবে 1/5, 1/5 মানে কি 5 টু দি পাওয়ার -1, আমরা জানি তো যে x টু দি পাওয়ার -1 মানে 1/x। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? ওকে ঠিক আছে, হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। ওকে আচ্ছা ঠিক আছে, এবার আসেন 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে? যে 4-এর উপরে স্কোয়ার ইন্টু 8-এর উপরে স্কোয়ার ইন্টু 8-এর উপরে 0, এটার মান কত হবে? 8-এর উপরে স্কোয়ার মানে 64, আর 8-এর উপর 0 মানে 1, 64 গুণন 1 মানে কত? 64 গুণন 1 মানে 64, 64 হচ্ছে অ্যান্সার। 64 ইন্টু 1 মানে 64, 64 গুণন 1। 8-এর উপর স্কোয়ার মানে কি 8 8 64, 8 আর 8 গুণ করলে 64 হয়। হ্যাঁ শাহিদ, হ্যাঁ রবিউল, ওকে ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে, ক্লিয়ার না? ওকে ক্লিয়ার, ওকে হ্যাঁ সুন্দর। কি বলছে? বলছে এইটাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলছিলাম, এরকম করে দেওয়া আছে, এইটার সাথে আবার এক্স কিউব দ্বারা গুণ করতে বলছে। আপনারা আমাকে বলেন তো, কোনো কিছুর মানে আমি আপনাদেরকে এই কথা বলেছিলাম না, এক্স এর পাওয়ার, হ্যাঁ এক্স এর পাওয়ার যদি মানে পাওয়ার দেওয়া থাকে, তার উপরে যদি ব্র্যাকেটের উপরে পাওয়ার থাকে, পাওয়ারের উপর পাওয়ার দিলে, পাওয়ারের উপর পাওয়ার দিলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এখানে 3 দুগুণী 6, আবার গুণন আছে এক্স এর উপরে 3। আমরা জানি এই দুইটা যদি বেস একই থাকে তাহলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে 6 আর 3 যোগ করলে এক্স টু দি পাওয়ার 9, তার মানে ডি নাম্বার হবে অ্যান্সার। সুন্দর 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 সুন্দর, শাহানুর খুব ইন্টারেস্টিং, হ্যাঁ শাহানুর, হ্যাঁ শাহিদ ভেরি গুড, তারপরে শুভ ভেরি গুড, মনোজিৎ ওকে। না স্বপ্নীল, এ হবে না, এ হবে না, এ তো এইটারই মান, এ হবে না,
হ্যাঁ, এইটারই মান তো আসলে এক্স টু দি পাওয়ার 2 দিয়ে স্কোয়ার কিউব করে দিলেই পরে পরে গুণ হয়, এটারই মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। তাকে আবার এক্স কিউব দ্বারা গুণ করতে বলছে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 কে এক্স কিউব দ্বারা গুণ করতে বলছে। বেজ একই থাকলে পরে পরে যোগ হয়, তার মানে আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 9 হবে অ্যান্সার। ক্লিয়ার সবাই? হুম, ক্লিয়ার আমরা না? ধুমাই ক্লিয়ার, ওকে, ভেরি গুড, সুন্দর। হুম, আচ্ছা আচ্ছা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কখন জিরো হবে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন কখন জিরো হবে? মানে এটা এটা তো আসলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা হচ্ছে শর্ত। যদি এ যদি ধনাত্মক হয়, এ ধনাত্মক হলে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা হচ্ছে ধনাত্মক হলে। হ্যাঁ, এম এর মান যদি মানে আমার যদি ধনাত্মক হয় তাহলেই এটা পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। শর্তগুলো আমরা মনে রাখবো তাহলেই হয়ে যাবে, এমন কোনো বিষয় না। 14তম বিসিএস এ আসছে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কত? বুঝেই গেছেন, এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কত? এটা এগুলা কি হওয়ার কোনো চান্স আছে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই তো, বেজ একই থাকলে কি হয়? বেজ একই থাকলে মানে আমরা জানি যে বেজ একই থাকলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই তো, এটা সবাই পারি। তার মানে ডি নাম্বারটা অ্যান্সার হবে, ডি নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ, মনোজিৎ চক্রবর্তী, রাইট। প্রীতম বণিক, ঠিক আছে, রাইট রাইট রাইট, সুন্দর সুন্দর সুন্দর, সবাই পারতেছেন, ভেরি গুড। ওকে, এরপর কি বলছে? এরপর বলছে, এইবার দেখেন, তুলা উন্নয়ন কর্মকর্তা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস পি। তার মানে আমরা কি করব? সবগুলো গুণন আছে, গুণন থাকলে যোগ করব, এ টু দি পাওয়ার এম প্লাস এন, আর এখানে মাইনাস পি আছে, তাহলে মাইনাস পি। তাহলে এম প্লাস এন মাইনাস পি কোথায় আছে? এ নাম্বারে আছে। তার মানে 9 নাম্বারের কি হবে ভাইয়া? 9 নাম্বারের কি হবে? 9 নাম্বারের এ হবে, 9 নাম্বারের এ হবে, 9 নাম্বারেরটা এ হবে। ক্লিয়ার? 9 নাম্বারেরটা এ হবে। হুম, সবাই বুঝছে? ওকে, আচ্ছা, এটার অ্যান্সার দেন সবাই, 10-এর অ্যান্সার দেন সবাই, অ্যান্সার দেন দেখি কে কে পারি। এটার অ্যান্সার কত হবে 10-এর? 10-এর 10-এর কি কি অবস্থা? 10-এর অ্যান্সার কত হবে? দশের অ্যান্সার কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই। 10-এর বি, 10-এর বি, আরিয়ান দিছে 10-এর বি, মার্জিয়া দিছে 10-এর বি, অমিত বলছে এ, মনোজিৎ বলছে 10-এর বি, আর কে? আচ্ছা, কেউ কেউ বি, কেউ কেউ এ। আচ্ছা, ঠিক আছে। তার মানে এইখানে যে আছে জিনিসগুলা, এ টু দি পাওয়ার 5 ইন্টু এ, এ মানে তো এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার -6, তাহলে সবগুলো যোগ করে দিলে কি পাবো? 5 আর 1 যোগ করলে 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, এ টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে অ্যান্সার হবে 10-এর হবে বি নাম্বার অ্যান্সার, 10-এর হবে বি নাম্বার অ্যান্সার, 10-এর হবে বি নাম্বার অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি না? 10-এর না, ক হবে না, 10-এর বি হবে। কারণ 5 টু দি পাওয়ার, এই যে এখানে 5 আছে, এখানে কোনো কিছু নাই মানে 1 আছে,
তাহলে যোগ যদি করি 5 আর 1 যোগ করলো, আর এখানে তো যোগ করলেও এটা তো বিয়োগ 6, তার মানে 6 থেকে 6 বিয়োগ করলে তো আলটিমেটলি 0 আসে। এ টু দি পাওয়ার 0 মানে কত? 1। সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 3 ইনভার্স, আর পুরাটার উপরে ইনভার্স। আচ্ছা ঠিক আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়। 2 মাইনাস 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে যদি কাজ করেন, -1 এর উপরে ইনভার্স 1 দেওয়া আছে, তার উপরে আবার ইনভার্স 1, ঠিক আছে? তার মানে 2 মাইনাস আসতেছে 1 এর, -1 এর উপর ইনভার্স দিলে -1ই হয়। তার মানে এখানে হবে -3, মাইনাসে মাইনাসে হচ্ছে +3। +3 যদি করা যায়, টু দি পাওয়ার আবার -1 আছে, তার মানে 5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/5। 1/5 মানে এটা হচ্ছে আপনার ডি নাম্বার। ডি নাম্বার হচ্ছে অ্যান্সার, ডি নাম্বারটা অ্যান্সার। শুনেন, মনে করেন আপনাকে আমি যদি বলি যে x টু দি পাওয়ার -1 মানে তো 1/x, হ্যাঁ, সেরকম -1 টু দি পাওয়ার যদি -1 দেন, তার মানে কি 1/-1 মানে আসলে -1ই হয়, ঠিক আছে? 1/-1 মানে -1ই হয়। তাহলে 2 থেকে 3 মাইনাস করলে -1 হয়, তাহলে -1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে এইটুক, মানে হচ্ছে -1। এই -1 এর সাথে 3 গুণ করলে -3 হয়, এখানে তো মাইনাস আছে, তার মানে হয়ে গেল +3। 2 আর 3 যোগ করলে 5, 5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/5। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মানে এখানে বিষয়টা হচ্ছে কি, বিষয়টা কিছুই না, এই দুইটা বিয়োগ করলে যে -1 হয়, টু দি পাওয়ার -1, এইটা মানে হচ্ছে -1। এই -1 এর সাথে 3 গুণ করলে তো -3 হয়, এখানে তো একটা মাইনাস আছে, তার মানে হচ্ছে 2 + 3 টু দি পাওয়ার হয়ে গেল -1, মানে 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। 1/5 হবে অ্যান্সার। গুড, ঠিক আছে। এবার কি কি বলা আছে? এবার বলা আছে √(x−y), √(y−z), √(z−x), এটার মান কত? ঠিক আছে, এটা খুবই সহজ কোশ্চেন, যে √(x−, মানে কি 1/x, তাহলে y/x হচ্ছে ইন্টু √(z/y হচ্ছে ইন্টু √(x/z হচ্ছে। এগুলাকে যদি সবগুলাকে √এর ভিতরে নিয়ে আসি, তাহলে y/x ইন্টু z/y ইন্টু x/z, কাটাকাটি করলে আলটিমেটলি √1 সমান হচ্ছে 1। আমাদের অ্যান্সার চলে আসবে কত ভাইয়া? 1 আসবে। সবগুলার কাটাকাটি চলে যায়, কাটাকাটি করলে 1 চলে আসে। ক্লিয়ার? বুঝেছি? অথবা মানে অথবা আরেক নিয়মেও করা যায়, আরো একটা নিয়মে করা যায়। এই নিয়মে করা যায়, যেমন কেউ যদি বলে এইভাবে করে করব, x−, এই সবগুলাকে আমি √এর ভিতরে নিয়ে আসবো, √এর ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, সবগুলাকে আমরা কিসের ভিতরে আনবো? √এর ভিতরে আনবো। √এর ভিতরে এনে এইভাবে করে লিখবো। আমরা জানি x−, মানে 1/x, আর x মানে x, তার মানে এই দুটা কাটাকাটি করে 1 হবে, এই দুটা কাটাকাটি করে 1 হবে, এই দুটা কাটাকাটি করে 1 হবে, √1 মানে 1। একবারেও এভাবে করেও লেখা যায়, এভাবে করেও আমরা লিখতে পারি। তার মানে এটার অ্যান্সার যে আসলে খ নাম্বার, এতে কোনো সন্দেহ নাই। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখেন, এটার অ্যান্সার দেন সবাই। সবাই এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন সবাই। সহকারী নিবন্ধনে আসছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। অ্যান্সার দেন। √3 টু দি পাওয়ার কত? 6। আচ্ছা, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি না? √3, তার উপর একবার স্কোয়ার দিলাম,
আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তারপরে কিউব দিলাম, 2 আর 3 গুণ করলে তো 6 হয়। তাহলে আমরা এইভাবে করে ভেঙে লিখতে পারি। তাহলে √3 উপরে স্কোয়ার দিলে আমরা জানি 3 হয়, তাহলে 3 উপরে কিউব দিলে আমরা অবশ্যই জানি যে 3 বার 3 যদি আমরা গুণ করি, 3 3 9, 3 9 27 অ্যান্সার আসবে, তাই না? 3 9 27 অ্যান্সার আসবে। ভেরি গুড, সুন্দর। সুন্দর, সবাই বুঝতে পারছি। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। আবার কারো যদি এটা একবারে মাথায় না আসে, যে এইভাবে করে যে করলাম, এটা যদি মাথায় না আসে, কেউ কেউ এইভাবেও করতে পারে যে এইটা √6 মানে √3 6 বার গুণ করা। √3 কয়বার গুণ করা? 6 বার গুণ করা। √3 কে 6 বার এভাবে করে গুণ করে লিখলাম। আমরা জানি 2 বার √3 যদি গুণ করি, 2 বার √3 যদি গুণ করি, তাহলে রুটের ভিতরে 3 আর 3 মিলে 9 হয়। রুটের ভিতরে 9 মানে 3। 2 বার √3 গুণ করলে 3। আবার 2 বার √3 যদি আমরা গুণ করি, আচ্ছা 6টা হয় নাই না, আরো একটা √3 যাবে, হ্যাঁ। আবার 2টা √3 গুণ করলে আসবে হচ্ছে 3। এখানে আবার 2টা √3 গুণ করলে আসবে হচ্ছে 3। 3 3 9, 3 9 হচ্ছে 27। 2টা √3 গুণ করলে 3 হয়। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি? সবাই বুঝেছি না? ক্লিয়ার? আচ্ছা, 14 নাম্বার বলছে √5, √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4 এর মান কত? আচ্ছা ভাইয়া দেখেন, এটা কেমনে করা যায়? √3 ইন্টু √5 টু দি পাওয়ার আছে 4, এই মানটা কেমনে নির্ণয় করা যায়? তাহলে রুটের ভিতরে আমি 3 আর 5 গুণ করলে আসে 15, টু দি পাওয়ার হচ্ছে 4। 4 মানে কি? √15 4 বার গুণন। √15 কয়বার গুণন? 4 বার গুণন। 4 বার গুণন। 2 বার √15 করলে আসবে 15, আরো 2 বার √15 গুণ করলে আসবে 15। তার মানে 15 15 গুণ করলে 225 অ্যান্সার আসবে। 15 আর 15 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 225। 36তম বিসিএস পরীক্ষায় আসছে। কোশ্চেন ইম্পর্টেন্ট, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার না সবাই? সবাই ক্লিয়ার? আমরা জাস্ট এটা দেখেই আমি রুটের ভিতরে দুটাকে নিয়ে নিলাম, √15 বানাই নিলাম। টু দি পাওয়ার 4 কেউ কেউ এইভাবেও করতে পারে যে √4 কে একবার স্কোয়ার করলাম, তার উপর আরেকবার স্কোয়ার করলাম। একবার স্কোয়ার করলে 15 হবে, তার উপর স্কোয়ার করলাম মানে 225 হবে। এইভাবে করেও করা যায়, মানে যেমনি ইচ্ছা আর কি, যেভাবে ইচ্ছা সেইভাবে করেই আমরা করতে পারি। 225 হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার না? হুম, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা 33তম বিসিএস এ আসছে। কিউব রুট, তার উপরে কিউব, তারপরে এটা দেওয়া আছে ভাইয়া। এই যে এই জিনিস যে দেওয়া আছে, কিউব রুট এইটা, তারপরে আবার কিউব রুট দিয়ে এ কিউব। আমরা যদি প্রথম কিউব রুটটা রেখে দেই, আর তারপরে এ কিউবের উপরে আমরা কি জানি, √ওভার এইখানে যদি এক্স থাকে, তাহলে x⁻1/3 না? এটা আমি আপনাদের শিখাইছি। সেরকম এইটা এটা এইটুককে যদি আমি উঠাই দেই, এই যে এই জিনিসটাকে যদি আমি উঠাই দেই, তাহলে এটা ইকুয়াল হবে √1/3। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 আর 1/3 কাটাকাটি গেলে 1 আসবে। তার মানে কিউব রুট এ আসে। কিউব রুট এ মানে a⁻1/3। এটার অ্যান্সার আসবে এ। এটার অ্যান্সার আসবে কি? এ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 33তম বিসিএস পরীক্ষায় আসছে। আপনাদের আসতেই পারে বিসিএস পরীক্ষায়, কোশ্চেনটা আসতেই পারে। খুবই সুন্দর একটা কোশ্চেন। যে এই যে এরকম যখন থাকতেছে, এরকম এটা এরকম যখন থাকতেছে, এইটুক জিনিস থেকে আমরা আসলে কি পাই? এইটুক জিনিস থেকে আমরা পাই a³ ⁻1/3। পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, a⁻3 × 1/3 মানে কাটাকাটি করলে a⁻1 মানে এ আসে। এটুক মানে এ আসে। আর √ওভার এইটা এ মানে হচ্ছে a⁻1/3। এই তো, সবাই ক্লিয়ার না? ক্লিয়ার সবাই?
সবাই ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এই টাইপের অঙ্ক যখনই দেখবেন মনে করবেন যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলা যে কতবার আসছে আপনি দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে এগুলা। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় আসে। 3 টু দি পাওয়ার এক্স, এখানে আরেকটা 3 টু দি পাওয়ার এক্স, এখানে আরেকটা 3 টু দি পাওয়ার এক্স। যখন একই টাইপের এরকম জিনিস দেখবেন, এখানে কয়টা 3 টু দি পাওয়ার এক্স আছে? 3টা। তাহলে একটা গরু, দুইটা গরু, তিনটা গরু, মনে করেন 3 টু দি পাওয়ার এক্স মানে গরু। 3 টু দি পাওয়ার এক্স মানে কি? গরু। আমি যদি চিন্তা করি, তাহলে গরু কয়টা আছে আমার কাছে? 3টা গরু। তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, 3 মানে 3টা 3 টু দি পাওয়ার এক্স আছে। তাহলে 3টা 3 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 3 ইন্টু, মানে এটা মানে তো 3 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1, মানে খ নাম্বার। অ্যান্সার হবে খ নাম্বার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আরো আরো একভাবে বলে দিই, আরো একভাবে বলে দিই। ধরেন কেউ যদি বুঝতে না পারেন, এই তিনটা থেকে আপনি 3 টু দি পাওয়ার এক্স যদি কমন নেন, যেহেতু যোগ আছে, তার মানে এখান থেকে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকে 1, এখান থেকে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলেও থাকে 1, এখান থেকেও 3 টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকে 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 3, তাই না? এক এক একে 2, একে 3। এটা মানে কি? ও 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1, মানে খ নাম্বার। এভাবে করেও করা যায়। ভাইয়া ক্লিয়ার কিনা? যেমনি আসেন 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 আসে। ক্লিয়ার আমরা? ক্লিয়ার সবাই? হ্যাঁ, আরো একটা নিয়মে বলি। মনে করেন কারো মনে হলো যে না আমি আরেকভাবে করব, সেটা হচ্ছে কি 3 টু দি পাওয়ার এক্স মানে এ ধরবো, 3 টু দি পাওয়ার এক্স মানে এ ধরবো। তার মানে এটা মানেও এ, এটা মানেও এ, এটা মানেও এ, তার মানে অ্যান্সার হবে 3a। আর এ মানে কি ছিল? 3 টু দি পাওয়ার এক্স, তার মানে এটা মানে তো 3 টু দি পাওয়ার 1, মানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। যেমনে করবেন তেমনি আমাদের অ্যান্সার আসবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। যেভাবে করেই আপনি করেন না কেন, যেভাবে করেই করেন না কেন, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1ই আপনার অ্যান্সার আসবে। ঠিক আছে, ওকে। একই টাইপের অঙ্ক আমি বললাম না, এই টাইপের অঙ্ক দেখলেই আপনাকে মনে রাখতে হবে যে এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে এই টাইপের অঙ্ক। এই যে এই একই জিনিস 2 টু দি পাওয়ার 3, এরকম 30 আছে, 2 টু দি পাওয়ার 30 কমন নেন। তাহলে কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে। তার মানে 3 টু দি পাওয়ার 30 ইন্টু হচ্ছে 4। 4 মানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 30 ইন্টু 2 এর উপর স্কোয়ার। আমরা জানি যে 2 যেহেতু মিল আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, তার মানে 30 আর 2 32। সি নাম্বার হবে অ্যান্সার, সি নাম্বার হবে অ্যান্সার। ব্যাং এশিয়া, ব্যাং এশিয়া। হ্যাঁ, ব্যাং এশিয়াতে আসছে। ক্লিয়ার আমরা? সবাই ক্লিয়ার আমরা? ক্লিয়ার? সি নাম্বার হবে অ্যান্সার। ওই আগের বারের মতোই তো করলাম, তাই না? মানে আগের বারের মতো করে চিন্তা করলেও, ওইভাবে করে প্রথম ভেবে চিন্তা করছি ওইভাবে করে চিন্তা করলে একইভাবে আসবে। একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা 2 টু দি পাওয়ার 30 আছে। এটা মানে হচ্ছে 4, মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 30। তার মানে যোগ করে দিলে 2 প্লাস 30 করলে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 32। সবাই ক্লিয়ার? এভাবে করেও আমরা যেভাবে করে চিন্তা করি একই অ্যান্সারই আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভাল লাগতেছে? কোশ্চেন প্র্যাকটিস করে কি ভাল লাগতেছে নাকি? ভাল লাগতেছে না? কোশ্চেন প্র্যাকটিস করে, কোশ্চেন প্র্যাকটিস করলে ভাল লাগবে। 3 x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10। তাহলে তিনটা 3 টু দি পাওয়ার 10 আছে। তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মানে কি? 3 টু দি পাওয়ার 10 মানে কি? 3 মানে তো 3 টু দি পাওয়ার 1, তার মানে 1 আর 10 যোগ করলে 3 টু দি পাওয়ার 11। শুভ
শুভ রহমান শাকিল বলছে করলাম আমরা কঠিন ম্যাথ আর সহজ ম্যাথ দেখতেছি পরীক্ষায় আসে, তাহলে কঠিন ম্যাথ করলাম কেন? এটার কারণটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই কোর্সটা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেনের ম্যাথ, এমসিকিউ প্লাস রিটেন। এগুলো এমসিকিউ এর ম্যাথ দেখতেছেন, রিটেনের ম্যাথ তো আর এত সহজ হবে না। এক নাম্বার কথা, এই কোর্সটা শুধু এমসিকিউ এর জন্য নয়। শুধু এমসিকিউ এর কোর্স আমার আরেকটা চলতেছে, সেগুলাতে আমি এভাবে করেই পড়াচ্ছি, যে জাস্ট এরকম শিট সলভ করা। এক নাম্বার কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনার আপনাদের এখনকার বিসিএস পরীক্ষায় গতবার মানে ইদানিং কালে যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে সেটাতে দেখা গেছে 35 থেকে 42তম বিসিএস পরীক্ষা পর্যন্ত যতগুলা কোশ্চেন আসছে, এগুলা কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন গুলা তুলনামূলক কঠিন হয়েছে। মানে আপনার তারপরও এই টাইপের কোশ্চেন আপনার মনে করেন 50 থেকে 60% থাকবে। আর আমি যেগুলো কঠিন কোশ্চেন করাইছি সেগুলাও 30 থেকে 40% কিন্তু, মানে 40 থেকে 50% চলে আসতে পারে, চলে আসার সম্ভাবনা আছে। যদি 80% সোজা আসে তাহলে তো আসলোই, তাহলে এটা পারি গেলেন। এখন ব্যাপারটা হচ্ছে কোন পার্ট থেকে সোজা আসবে আর কোন পার্ট থেকে কঠিন আসবে, এটা কিন্তু এক একবার এক এক জায়গায় ভ্যারি করে। কোনোবার মনে করেন যে হ্যাঁ লাভ ক্ষতির অঙ্কটাই সবচেয়ে কঠিন অঙ্ক দিল আর এগুলা অঙ্ক সহজ দিল, কোনোবার এই অঙ্কটাই সবচেয়ে কঠিন দিল। যেমন গতবার আপনাদের বিসিএস পরীক্ষায় যেই ইয়ের অসমতার অঙ্ক আসছে অনেক কঠিন আসছে, আবার আরেকবার অসমতার অঙ্ক খুব সহজ আসছে। কোন পার্টটা সহজ আসবে কোন পার্টটা কঠিন আসবে বলা যায় না। আপনি যদি বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আপনার যদি 100% মার্কের প্রিপারেশন নিতে চান তাহলে সহজ কঠিন মিলায় পড়তে হবে ভাইয়া। সহজ কঠিন কি মিলায় পড়তে হবে। আপনি শুধু হ্যাঁ প্র্যাকটিস ক্লাস রাখবো, সমস্যা নাই। আমি তো বলছি পরীক্ষার আগে আগে প্র্যাকটিস ক্লাসগুলো বাড়বে আর কি, আপনাদের যত আস্তে আস্তে আসবে তত প্র্যাকটিস ক্লাসগুলো বাড়বে, প্র্যাকটিস ক্লাস বাড়াই দিব, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এ ইকুয়াল 3, এম ইকুয়াল 2, এন ইকুয়াল 1, মানে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে 1 যদি হয় তাহলে সেটার মান কত হবে? আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তার মানে 2 আর 1 গুণ করলে 2 হয়, 3 এর স্কোয়ার মানে 9, 9 হবে অ্যান্সার। হ্যাঁ যেমন 41তম বিসিএস এ অনেক কঠিন কোশ্চেনই দিছিল। ইব্রাহিম ভাই বলছে, ইফতেখার ইব্রাহিম ভাই বলছে যে এই দিন হারাই গেছে, এখন আর এই সব কোশ্চেন এত আসে না, দুইটা এমন সহজ থাকে না। এটা কথাও ভুল। আপনি 41তম বিসিএস পরীক্ষাতেও যে খুব বেশি কঠিন কোশ্চেন আসছে তা নয়। হ্যাঁ কিন্তু হ্যাঁ তুলনামূলক কঠিন, 40তমতে তার চেয়ে সহজ আসছে অনেক। হ্যাঁ তারপরে 39-এ আরো সহজ আসছে, 38-এ আরো সহজ আসছে, কিন্তু সেই অনুপাতে 41-এ একটু কঠিন আসছিল, তুলনামূলক কঠিন। কিন্তু কোশ্চেন কিন্তু সহজ হইতেই পারে। হ্যাঁ মানে দুই একটাতে মাঝে মাঝে করে কি ওরা, মানে সাধারণত সব পার্ট সহজ থাকে সব পার্ট কঠিন থাকে তা না। যেমন 40তমতে আমরা দেখেছি যে 40তমতে আহ মানে লিটারেচারে, মানে ইংলিশ লিটারেচারে পুরো বাস দিছে। মানে এক একটা সময় এক একটাতে বাস দেয়, এটা বলা যাবে না যে কোনটাতে কোন সময় বাস দিবে। তাই আপনার প্রিপারেশনটা ইউনিফর্ম থাকতে হবে, যাতে করে সবগুলো সহজ আসলেও পারি কঠিন আসলেও পারি। x⁴ ভাগ এইটা এটা, তো ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ, তাহলে x⁴ মানে হচ্ছে 1, তাই না? এই যে 4 আর 2 6 - 6 মানে হচ্ছে 0 মানে হচ্ছে 1। ক্লিয়ার? সবাই বুঝেছি? হ্যাঁ সাদ্দাম ভাই, হ্যাঁ পারছে, ভেরি গুড। হ্যাঁ ভাগ মানে হচ্ছে ভাগ, ভাগ হইলে বিয়োগ আর গুণ হইলে যোগ। ওকে, মাঝে মাঝে অনেকে মনে করে যে আমি কঠিন জিনিস পড়াই ভাই, আমি যদি কম জিনিস পড়াই তাহলে আমারই তো সুবিধা, তাই না? আমি যদি কম জিনিস পড়াই আমারই সুবিধা, তাহলে পড়াচ্ছি কেন? কারণ আপনাদের ক্ষতি হবে যদি আমি না পড়াই। ক্ষতি করবো কেন আপনাদের? ক্ষতি করানোর তো কোনো মানে নাই। আচ্ছা এটাতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা থাক, এখানে লেখা আছে এটা প্রিন্টিং মিস্টেক আছে আমার। এখানে দুইটা প্রশ্নে মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, তারপরেও এই কোশ্চেনটা মনে হয় ঠিক আছে। আমরা একটু দেখে নেই, এটা কোশ্চেনের আনসার। দেখেন x⁴ মানে x⁴ -3 - 0.001 = 0।
এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.201 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এক্স কিউব সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার -3 সমান হচ্ছে 0.001 এইটা। হ্যাঁ, এখান থেকে আপনাকে একটা কথা বুঝতে হবে, এইটা মানে কি আসলে এক্স টু দি পাওয়ার -3 মানে কি 1/x³ এটা। আচ্ছা, এইটা মানে 1 বাই কত, 1 বাই হচ্ছে এই যে দেখেন 1 বাই হচ্ছে 1000, তাই না? এককে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে 0.001 আসে, এককে 1000 দিয়ে ভাগ করলে, কারণ 1000 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 0.001 আসা। 1000 মানে হচ্ছে তার মানে x³ ইকুয়াল হচ্ছে 1/10³, তার মানে আলটিমেটলি দাঁড়াইলো x ইকুয়াল হচ্ছে 10, x এর মান হচ্ছে 10, কিন্তু x³ এর মান চাইছে, তার মানে আমাদের আসবে 1000, x এর মান আসবে 1000। ক নাম্বার হবে অ্যান্সার, 22 হবে ক, 22 হবে কি ক। বুঝা গেছে? 22 হবে ক। বুঝছেন আপনারা? যারা বুঝেন নাই তাদের জন্য আরেকবার বলে দিই, দেখেন সবাই মনোযোগ দেন কিভাবে করব। মনে করেন এটা অনেক নিয়মে করা যায়, তার মধ্যে একটা একটা সিস্টেম হচ্ছে এক্স টু দি পাওয়ার -3 সমান 0.001। এটার একটু আমি সিস্টেমটা আরেকটা সিস্টেম বলি, এক্স টু দি পাওয়ার -3 সমান এইটা মানে কত, এটা মানে হচ্ছে আপনাকে যদি আমি বলি 10 টু দি পাওয়ার কত করলে এক্স টু দি পাওয়ার -3 এক্স টু দি ইয়া আসে 0.001 আসে, এটা হচ্ছে 1 কে 10 দিয়ে যদি ভাগ করেন তাহলে 0.1 আসে, তাই না? 1 কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে কি আসে 0.01 আসে, 1 কে যদি 1000 দিয়ে ভাগ করেন তাহলে 0.201 আসে। অথবা আপনি এই যে 0.001 যে আছে এই পয়েন্টটা উঠাই দিলে, আপনার সিস্টেম হচ্ছে পয়েন্ট উঠাই দিলে, আমরা জানি যে ওই পয়েন্ট উঠাই দিলে এখানে যা আছে এখানে আমি বসাবো উপরে 1, পয়েন্ট উঠাই দিলে পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে যতগুলো ডিজিট থাকবে ততর জন্য তয়টা 0। তার মানে 1/1000, 1/1000 কে কি লেখা যায়, মানে 1/10 এর উপরে কিউব। তার মানে এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, এটা মানে 10 টু দি পাওয়ার -3। এটা যদি একবারে বুঝে যান তাহলে তো বুঝার সুবিধা, আর না বুঝলে এরকম, তাহলে -3 মিল আছে, তার মানে এক্স মানে হচ্ছে 10, এক্স মানে যদি 10 হয় তাহলে x³ মানে কত, x³ মানে 1000 হবে। ঠিক আছে ভাইয়া, x³ মানে 1000 হবে। x³ মানে কেন 1000, কারণ x³ মানে কি, মানে x মানে যদি 10 হয় তাহলে x³ মানে 10 এর উপর কিউব, 10 এর উপর কিউব মানে কি 1 2 3, 3 বার 10 গুণন, 3 বার 10 গুণন মানে 1 2 3টা শূন্য আছে, এটা বুঝছি কি, বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি সবাই? সিস্টেম হচ্ছে এক্স এর মান যদি বের করতে চান, মানে আমার এই এই জায়গার পাওয়ারটা একই রকম দেখে তারপরে আপনাকে বের করতে হবে। আচ্ছা দেখা যাক আরো কোশ্চেন এরকম থাকতে পারে, আমরা এরকম কোশ্চেন থাকলে সলভ করব। আচ্ছা এখানে এটা অবশ্য সহজ কোশ্চেন, এটা তো আমরা একটু আগে করলাম, এই কোশ্চেন আবার ফেরত আসছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা আপনারা একটু চেক করেন, সেটা হচ্ছে 2n ভাগ 2n-1, এটা যদি দেওয়া থাকে তাহলে কি করব আমরা, ভাগ মানে বিয়োগ হবে তাই না, ভাগ মানে বিয়োগ, তার মানে বিয়োগ করলে, বিয়োগ যদি করেন তার মানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাসও হয়ে যাবে এখানে, তারপর 2n মানে 2, অ্যান্সার হবে কত 2, অ্যান্সার হবে 2। ক্লিয়ার? 23-এর হবে 24-এর হবে এ, 24-এর এ। সবাই ক্লিয়ার কিনা জানান তাড়াতাড়ি, সবাই ক্লিয়ার কিনা? হুম, ঠিক আছে। ওরে বাপরে বাপ, কি কি জিনিস দিছে দেখেন, এখানে এখানে একবার দিছে হচ্ছে এখানে, এখানে 3 দিছে, এখানে 2^6 দিছে, এখানে স্কোয়ার দিছে। স্কোয়ারের কাজ পরে করি, আগে এটাকে যদি 2^6 1/3 দেই, কারণ এখানে কিউব রুট আছে, তার মানে 1/3, তার উপরে আমার কিন্তু স্কোয়ারটা আছে, পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে কি 2 আর 1/3 গুণ করলে কি উপরে 2 থাকে, তার উপরে আবার স্কোয়ার আছে,
মানে 2 দুগুণে 4, 4-এর উপর স্কোয়ার মানে 16। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কি? বি। অ্যান্সার হবে বি। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা? একটাই একটাই প্রপার্টিজ ইউজ করছি, একটাই প্রপার্টিজ ইউজ করতেছি, সেটা হচ্ছে যে এইখানে যদি কিউব রুট এক্স থাকতো তাহলে কি এক্স টু দি পাওয়ার 1/3 হইতো না? এই প্রপার্টিজটা ইউজ করছি। আর পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যেহেতু এই জায়গায় 3 আছে, 2 টু দি পাওয়ার 6 আছে, তার উপরে স্কোয়ার আছে, তার মানে এখানে যে 3টা আছে আমরা জানি এইটা টু দি পাওয়ার হয়ে যাবে 1/3। আর উপরে যে স্কোয়ারটা আছে তা তো আছেই, পাওয়ারে পাওয়ারে আবার গুণ হয়। তাহলে 6 আর 1/3 গুণ করলে কি হবে? 6 কে 1/3 দ্বারা গুণ করলে তো 2 আসবে, তার মানে 2 এর উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার, এই তো 4 এর উপরে স্কোয়ার মানে 16। এই ক্লিয়ার না? কি আসলো? 10 to the power -15, 10 to the power -15। থ্যাংক ইউ এমিলি ফেরদৌস। 10 to the power -4, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। 10 to the power -15 বিয়োগ -4, তার মানে কি হবে? 10 to the power -15 +4, তার মানে কি হবে? 10 to the power -11, 10 to the power -11, 11 আসবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। -15 আছে, আর এখানে -4 আছে। যেহেতু ভাগ আছে বিয়োগ করব, ভাগ আছে বিয়োগ করব, এই বিয়োগে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেই জন্য প্লাস হইলে -15 +4 মানে -11। ওকে, ভেরি গুড। ঠিক আছে। ইফ 1 to the power 0 সমান 1, ইফ 1 to the power 0 সমান 1, 100 to the power 0 সমান কত? ভাই 1 to the power 0 মানে যদি 1 হয়, এই 1 এর জায়গায় এখানে বসে 100, তাহলে কত হবে? তার মানে অবশ্যই 100 হবে না? অ্যান্সার কি 100 হবে? অ্যান্সার কি 100 হবে? অ্যান্সার হবে 1। পৃথিবীর যা কিছুর উপরে, পৃথিবীর যা কিছুর উপরে 0 বসাবেন, শুধু 0-র উপরে 0 না বসাইলেই হবে, তাহলে সেটার মান হয়ে যাবে 1। ভুল করে আবার 100 বসাই দিয়ে আইসেন না, মানে অনেকেই আবার কেরামতি করে আর কি। এখানে 1 আছে, এখানে 1 হয়েছে, এখানে 100 আছে, তার মানে 100 হবে না ভাই, ওরকম না কিন্তু বিষয়টা। এইটা টু দি পাওয়ার 0 মানে 1, 100 টু দি পাওয়ার 0 মানেও কি তো 1ই হবে। ঠিক আছে। ওকে। টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n, 2 to the power n মানে 32। 2 to the power n মানে কত? 2 to the power n মানে 32। 32, 32 মানে 2 এর উপর কত? 2 কয়বার গুণ করলে 32 হয়? এই যে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 32 আসতে 1 2 3 4 5টা লাগে, মানে 2 to the power 5 মানে 32, তার মানে n এর মান হচ্ছে 5। কিন্তু চাওয়া হয়নি n এর মান, বলছে n স্কোয়ার এর মান কত? n স্কোয়ার, তার মানে 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে কত? 25। 0 to the power 0 হচ্ছে অনির্ণেয়, অনির্ণেয়। ক্লিয়ার? আমরা সবাই বুঝছি? সুজন, সুজন, তারপরে হিমেল, মনোজিৎ, সবাই ভুল অ্যান্সার দিয়েছেন কেন? 28-এর এই অ্যান্সার দিয়েছিলেন, ভুল হয়েছে অ্যান্সারটা না? সবাই ক্লিয়ার এখন? সবাই বুঝছি এখন? 25 হচ্ছে, সবাই বুঝেছি? 2 to the power n মানে হচ্ছে 2 to the power 5, মানে n ইকুয়াল 5, মানে 5-এর স্কোয়ার হচ্ছে 25। ক্লিয়ার না?
এটা তো তখনকার মতো আর কি, 3 টু দি পাওয়ার মানে হচ্ছে তিনটা 3 টু দি পাওয়ার 20 আছে, তার মানে 3, এটা তো 1, তার মানে 1 + 20 মানে 3 টু দি পাওয়ার 21 হবে অ্যান্সার। এটার 3 টু দি পাওয়ার 21 হবে অ্যান্সার। অঙ্ক তো করলামই এটা। মজা লাগতেছে? ওকে, এটার ভ্যালু কত? পাওয়ারে পাওয়ারে কি হয়েছে? 2 টু দি পাওয়ার 6, 6 আর 3/2 যদি গুণ করেন, 6 আর 2/3 গুণ করলে 3 দুগুণে 6, তার মানে 2 এর উপর 4, 2 এর উপর 4 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 হবে অ্যান্সার। বুঝা গেছে? 2 টু দি পাওয়ার 4 মানে তো 16, এটা বুঝা গেছে? এই যে 2 এর উপরে 6, তার উপরে 2/3, পরে পরে তো গুণ হয়, 6 আর এইটা গুণ করলে এখানে 2 আসে, 2 2 যা 4, তার মানে 4 বার যদি আমি 2 গুণ করি, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। কি বলছে? এত টু দি পাওয়ার এইটা সমান যদি 10 হয়, এক্স এর মান কত? এখানে আছে 1000, 1000 টু দি পাওয়ার x/3 ইকুয়াল 10 দেওয়া আছে। আপনি আমারে বলেন তো এটা 10 টু দি পাওয়ার কত? তাহলে 10 টু দি পাওয়ার আপনি বলবেন যে 10 যদি আমি 3 বার গুণ করি তাহলেই না 1000 পাওয়া যাবে। তার মানে এইটা মানে হচ্ছে 10 এর উপরে কিউব। আমি এটা মানে 10 এর উপর কিউব, তারপরে x/3 ইকুয়াল 10, এই কিউব এই 3, এই 3 আর x/3 কাটাকাটি করলে আমাদের থাকে 10 এর উপরে x সমান হচ্ছে 10, 10 মানে হচ্ছে 10 এর উপর 1, তার মানে x এর মান হচ্ছে, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 1, এক্স এর মান 1, এক্স এর মান হচ্ছে 1। ঠিক আছে, সূচকের অঙ্কে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার 1 1 থাকে আর কি, এটা একটা বিষয় আর কি। হ্যাঁ, এটার অ্যান্সার 0 সাধারণত কম থাকে, এটার অ্যান্সার 1 থাকে ম্যাক্সিমাম কেসে সূচকের অঙ্কে। এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, আর টু দি পাওয়ার আবার আছে x/3 ইকুয়াল হচ্ছে 10, পাওয়ারে পাওয়ারে গুণ হয় যেহেতু 3 ইন্টু x/3 যদি করা যায়, 3 3 কাটা ইকুয়াল 10, তার মানে আমরা 10 টু দি পাওয়ার x সমান যদি 10 টু দি পাওয়ার 1 চিন্তা করি, তাহলে x ইকুয়াল 1। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা হইলে এক্স কিউবের মান কত ভাই? এটা তো কিছুই নাই, এখানে 4 আছে, এক্স কিউব আছে, ইকুয়াল হচ্ছে 2। তাহলে আপনার এই যেই কাজটা করতে হবে, শুনেন, এটা একটা খুবই সুন্দর একটা অঙ্ক, এটার আসলে কিছু করার নাই, মানে এটা অন্যভাবে করে না করে আপনাকে এক্স কিউবের মান বের করতে বলছে। সবসময় মনে রাখবেন, যদি রুট, মনে করেন আপনাকে আমি একটু আগে জিনিসটা বুঝাই, ধরেন √x ইকুয়াল মনে করেন 3 দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল হবে কি? আপনাকে এই পাশে স্কোয়ার যদি করেন, মানে এটার যদি স্কোয়ার করেন, এটার যদি স্কোয়ার করেন, তাহলে এই জায়গায় এক্স চলে আসবে, এই জায়গায় 9 চলে আসবে, তাই না? এরকম হবে। আবার যদি আপনার যদি এরকম দেওয়া থাকতো যে কিউব√x ইকুয়াল মনে করেন 3 দেওয়া আছে, এক্স এর মান বের করতে এই জায়গায় আপনারা কিউব করতে হবে, এই জায়গারও আপনার কিউব করতে হবে, কারণ কিউব দেওয়া থাকলে এটা তো 1/3, 1/3 আর 3 গুণ করলে এক্স চলে আসবে, এটা এক্স। আর 3 × 3 মানে 3 × 3 মানে 9, 9 আর 3 গুণ করলে 27, মানে 3 বার 3 গুণ করলে 27 আসে, এক্স এর মান 27 আসবে। এরকমের আমার যদি এরকম থাকে যে এখানে 4 আছে আর এখানে এক্স কিউব আছে ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আমার তো মান বের করতে বলছি এক্স কিউবের, তার মানে এইখানে যদি আমি জাস্ট একটা টু দি পাওয়ার 4 লাগাই, তাহলে এই পাশে টু দি পাওয়ার যদি 4 লাগাই, এই যে এই 4 আর এই 4 কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, কারণ এটা মানে 1/4 আর টু দি পাওয়ার 4 আছে, এটা ভ্যানিশ হয়ে যাবে, শুধু এক্স কিউবটা থাকবে। তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে অ্যান্সার হবে ক, অ্যান্সার হবে ক 16, অ্যান্সার হবে ক 16, 32-এর অ্যান্সার হবে ক 16 অ্যান্সার হবে।
কারণ আমার এক্স কিউবের মানই বের করতে বলছে। এখানে এক্স কিউবকে তো আর আমি ভাঙবো না, এক্স কিউবকে আমি ভাঙবো না, আমি জাস্ট টু দি পাওয়ার 4 যে আছে, এই যে এটা যে 4 আছে, এই জিনিসটাকে ভাঙবো। আপনি এটাকে আপনি জাস্ট এক্স চিন্তা করেন, এটাকে এক্স, কারণ এ যা আছে তাই তো আছে, এইটারই মান তো বের করতে বলছে। এখানে যদি এক্স থাকতো ওই একই কথাই হইতো, মানে এটা তো আর আমাকে চেঞ্জের বিষয় আসে নাই। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 81, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল যদি 81 হয়, 81, 81 কে আপনি যদি ভাঙেন, 81 কে আমরা যদি 32 নাম্বারে, একজন জিজ্ঞেস করছে, একজন কি জিজ্ঞেস করলো এটা, 32 নাম্বারে যদি এক্স এর মান বের করতে বলতো তাহলে কত হইতো? 32 নাম্বারে এক্স কিউবের মান কত আসছে? এক্স কিউবের মান হচ্ছে 16, তার মানে এক্স এর মান আসতো কিউব রুট 16, এটা আসতো। ঠিক আছে ভাইয়া? কিউব রুট 16, কিউব রুট 16, এই পাশে কিউব থাকলে যেমন, যেমন এই পাশে যদি স্কোয়ার থাকে, এই পাশে যদি 16 থাকে, তাহলে কি এক্স ইকুয়াল কি রুট ওভার 16 হয় না? সেরকম এখানে যদি 3 থাকে তাহলে এখানে 3 আসবে, এখানে 4 থাকলে এখানে 4 আসবে, এখানে 5 থাকলে এখানে 5 আসবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? সবাই বুঝেছি? মানে কথাটা কি বুঝেছি কি হবে? হ্যাঁ, সেরকম বিষয়টা। ওকে, ওকে, এখন দেখেন এখানে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 81 আছে, তার মানে কত টু দি পাওয়ার 4 ইকুয়াল 81? আপনি যদি চিন্তা করেন আপনাদের মাথার মধ্যে আসবে 3 আর 3 গুণ করলে 9 হয়, আবার 3 আর 3 গুণ করলে 9 হয়, 9 9 হচ্ছে 81, তার মানে 4টা 3 গুণ করলে 81 আসে, 3 3 9, 3 9 27, 3 27 81, 3 টু দি পাওয়ার 4। এক্স এর মান অবশ্যই কত? 3। এক্স এর মান অবশ্যই কত? 3। এক্স এর ধনাত্মক মান যেহেতু, এটা হচ্ছে 3। ওকে, আচ্ছা, এটা এটা যারা 3 × 3 × 3 করতে পারে না তাদের জন্য 81 এর এইভাবে করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এটা যেহেতু 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 দিয়ে যেহেতু যায় এভাবে করে করতে হয়। 3 দিয়ে গেলে 3 দ্বিগুণে হচ্ছে 6, 3 সাথে হচ্ছে 21, আবার 3 দিয়ে গেলে 3 9 হচ্ছে 27, আবার 3 দিয়ে গেলে 3 3 9, তার মানে 81 ইকুয়াল এইভাবে লিখতে হয় যে 3 × 3 × 3 × 3, মানে বেসিক নিয়ম হচ্ছে এটা, এটা মানে 3 টু দি পাওয়ার 4। তার মানে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 81 এর জায়গায় 3 টু দি পাওয়ার 4 লেখা যায়, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 3। ক্লিয়ার কিনা? এইভাবে করে নর্মাল নিয়ম আর কি, নর্মালি এইভাবে করে করতে হয়, নর্মালি। ঠিক আছে? ঠিক আছে। 5 টু দি পাওয়ার 25 টু দি পাওয়ার এক্স, 25 টু দি পাওয়ার এক্স সমান 5। 25 টু দি পাওয়ার এক্স সমান 5 হলে এক্স এর মান কত? 25 মানে কত? 5 এর উপর স্কোয়ার, টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 5। আপনার 5 টু দি পাওয়ার টোয়াইস এক্স সমান হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 এর এখানে হচ্ছে 1, তার মানে আমরা বলতে পারি টোয়াইস এক্স সমান 1 বা এক্স সমান হচ্ছে হাফ, এক্স এর মান হচ্ছে হাফ। ক্লিয়ার কিনা বলেন? পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, তার মানে 2 আর এক্স গুণ করলে হয় টোয়াইস এক্স, আর 5 টু দি পাওয়ার 1 মানে টোয়াইস এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল আসতেছে হাফ। ক্লিয়ার না? গুড। আচ্ছা, 36তম বিসিএস এ আসছে, 36তম বিসিএস এ 25 টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 3, তাহলে 25, 25 মানে কত? 5 এর উপরে স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস 3 ইকুয়াল 5 এর উপরে থ্রাইস এক্স প্লাস 6, তার মানে 5 এর উপরে
2 দিয়ে গুণ করলে 2 দ্বিগুণে 4x প্লাস হচ্ছে 3 দ্বিগুণে 6 ইকুয়াল 5 টু দি পাওয়ার থ্রাইস x প্লাস 6। 5 আর 5 দুই পাশে মিল আছে, তার মানে 4x প্লাস 6 ইকুয়াল থ্রাইস x প্লাস 6। এই থ্রাইস x যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে x, আর এখানে 6 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 0, তার মানে x এর মান হচ্ছে 0। শাকিল ভাই বলছে 25 কে ওই পাশে এনে করা যাবে। 25 কোন পাশে? না, 25 কেন ওই পাশে আনবেন? ক্লিয়ার, বোঝা গেছে? সবাই বুঝেছেন? ক্লিয়ার সবাই? জাস্ট কিছুই না, মানে এটাকে মানে এই জিনিসগুলা কি করতে হবে? 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার মানে 25, তার মানে 5 এর উপর স্কোয়ার করে তার উপর এটা যদি গুণ করি, তার মানে 5 5 তখন মিলে যাবে। এই 5 আর নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 6 ইকুয়াল 5 নিয়ে চিন্তা করার দরকার নেই, থ্রাইস x প্লাস 6। এইটা থেকে এটা বিয়োগ করলে x সমান হচ্ছে 0। জাস্ট এই দুটা লাইনই আপনার পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি বড় করে করে দিই আপনাদের বোঝানোর জন্য, তার মানে এইটা না যে পরীক্ষার খাতায় আপনাকে ওই 4-5 লাইন করে আপনাকে অ্যান্সারটা বের করতে হবে। আপনার পরীক্ষার খাতায় জাস্ট এটা এরকম থাকবে, এটাকে 5 এর উপর স্কোয়ার, 2 দিয়ে গুণ হবে, গুণ করলে এইটা মান আসে, এই পাশের এইটা মান এটা আসে, এই দুটো ইকুয়াল করলে 0। ওকে, কি 34-এর কথা কি বলছে শাকিল ভাই? বারবার বলতেছে কি 25 কে কেন ওই পাশে আনতে পারবেন? কিভাবে আনবেন? পাওয়ার থাকলে কি আনা যায় নাকি? এটা পাওয়ার থাকলে উল্টা পাশে আনা যায় না। পাওয়ার থাকলে, এটা তো গুণ আকারে নাই, এটা তো 25x না, এই পাশে আনবেন কেমনে? 25 টু দি পাওয়ার x আছে, ইকুয়াল 5 আছে, 25 এই পাশে আসলে কি হবে? ভাগ হবে? এটা কি গুণ আকারে আছে নাকি? ঠিক আছে, এটা হবে না। ওকে, দেখেন এইবার আমরা যদি বলি 125, এইটা ইকুয়াল 1 দেওয়া আছে, 125 √5 টু দি পাওয়ার টুয়াইস x সমান হচ্ছে 1 দেওয়া আছে। তার মানে আমরা যদি এখানে করি যে এটাকে আমরা যদি চিন্তা করি যে 5 টু দি পাওয়ার কত, 5 গুণন 5 করলে 25, 5 25-এ 125, 5 এর উপরে কিউব, আর এখানে আসতেছে আপনার 5 এর উপরে টুয়াইস এক্স বাই হচ্ছে 2, মানে এটা তো এক্স টু দি পাওয়ার হাফ, হাফ আর টুয়াইস এক্স গুণ করলে এক্স থাকে, তার মানে এখানে থাকতেছে শুধু একটা এক্স, তার মানে ইজ ইকুয়াল হচ্ছে 1। তার মানে 5 টু দি পাওয়ার 3 প্লাস এক্স সমান হচ্ছে 5 টু দি পাওয়ার 0, তার মানে এক্স প্লাস 3 ইকুয়াল 0, এক্স ইকুয়াল -3, এক্স ইকুয়াল কত? -3। বুঝা গেছে এটা? কারা কারা বুঝছেন, কারা কারা বুঝেন না, এটা আমাদের জানান, কারা কারা বুঝছেন। উনচল্লিশতম বিসিএস, এই যে দেখেন ওই যেই ভাই বলছে যে এগুলা কোশ্চেন এখন আসে না, আসছে কিনা, এই যে দুইটাই বিসিএস প্রশ্ন করলাম, খুব বেশি কঠিন কিছু না, জাস্ট এগুলাকে এখন যদি কঠিন মনে হয় তাহলে আসছে, আমি এখন কি বলবো আর। এটা মানে 5 এর উপরে কিউব, আর এটা মানে কি √5, মানে কি 5 এর উপর হাফ টু দি পাওয়ার কত আছে টুয়াইস এক্স ইকুয়াল 1, এই তো, তার মানে 5 কিউব, আর হাফ আর টুয়াইস এক্স গুণ করলে থাকে কি 5 এর উপরে এক্স ইকুয়াল 1, তার মানে কি থাকলো, এই এখান থেকে আমি যদি বলি এইখান থেকে দুই নিয়মে অঙ্ক করা যায়, ইচ্ছা করলে এটাকে এই পাশে নিয়ে যায়, কেউ যদি বলে যে না আমি এমনি করব, যে এটা মানে তো 1/3, তার মানে 5 টু দি পাওয়ার 1/3, তার মানে এক্স ইকুয়াল -1/3, এমনিও করা যাবে, ঠিক আছে। আর আমি এর আগের বার যে নিয়মে করছি সেইভাবে করেও করা যাবে, আপনার সঠিক নিয়ম থাকলেই হয়ে গেল। কেউ যদি বলে 5 টু দি পাওয়ার 1/3 তো গুণাকারে আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, 1 ভাগ 1 ভাগ 5 টু দি পাওয়ার 3 মানে 5 টু দি পাওয়ার -3, তার মানে এক্স এর মান এই যে এক্স ইকুয়াল -3 হয়ে গেল, এভাবে করেও করা যাবে। আবার কেউ যদি বলে যে না এইটুকের পরে আমি এইভাবে করে করব, যে 5 এর উপরে 3 প্লাস এক্স হয়ে যাচ্ছে ইকুয়াল হচ্ছে 1,
আর 1 কে আমাদের যখনই ডান পাশে 1 থাকে আপনাদেরকে আমি বলছি যে এইখানকার বেজে সমান করে বেজ লিখে টু দি পাওয়ার 0 আপনি লিখবেন, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানেই 1। কিন্তু এই বেজ মিল লিখলে সুবিধা কি, উপরেরটা সমান উপরেরটা আমরা লিখতে পারবো। তার মানে 3 + x = 0, x = -3। দুই নিয়মে করা যায়। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? দুই নিয়মেই করা যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার বলছে যে 4 টু দি পাওয়ার x + 1 = 32। 4 টু দি পাওয়ার x + 1 = হচ্ছে 32। x এর মান কত? তার মানে 2 এর উপর যদি পাওয়ার বসান, 2 এর উপর স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার টুয়াইস x + 2 = হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তার মানে টুয়াইস x + 2 = হচ্ছে 5। তার মানে টুয়াইস x = হচ্ছে 3। x এর মান হচ্ছে তার মানে 3/2। x = তাহলে কি হবে? 3/2। x এর মান হবে 3/2। x এর মান হবে 3/2। ঠিক আছে? মানে 2 এর পাওয়ার বানাই নিছি, 2 এর উপর স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার যদি করি তার মানে 2 আর x + 1 গুণ করলে টুয়াইস x + 2 আর 2 টু দি পাওয়ার 5। তার মানে 2 2 মিলে হয়ে গেছে। এইটা সমান এটা লিখে দিছি। তার মানে এটা সমান এটা যদি লিখে দেই তার মানে টুয়াইস x = হচ্ছে এটা এই পাশে গেলে 3, x = 3/2। ওকে, আচ্ছা ঠিক আছে। কি আসলো এটা? মানে বি আছে, এ নাই। x/2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 প্লাস এটা। ভাই এটার মানটা বের করেন, এর মান বের করেন সবাই। এটার মান বের করেন, এটা সবচেয়ে সহজ। কে কে পারবেন তাড়াতাড়ি বের করেন, এটা বের করেন। আমাদের একটু টাইম দিবেন। টাইম দিব? টাইম তো ধুমায় করতে হবে। আর যদি মানে আমি যতটুকু টাইম দিচ্ছি ততটুকুর মধ্যে পারতে হবে, ততটুকুর মধ্যে না পারলে আপনারা স্পিডে স্পিডে তাড়াতাড়ি ধুমায় করেন। হুম, সমস্যা নাই, করেন 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 করেন, সবাই অ্যান্সার দেন। কি করবেন? x⁴ টু দি পাওয়ার a+1, আর যখনই এরকম থাকবে তখন x⁴ এই পাশে 1 যেহেতু আছে টু দি পাওয়ার 0, তার মানে a+1 = কত? 0। এর মান হচ্ছে -1। তার মানে ডি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? ওই যে আগের ফরম্যাটে, আগের ফরম্যাট, যদি ডান পাশে 1 থাকে তাহলে বেসটা একই রেখে টু দি পাওয়ার 0 বসাই দিব, তাহলে মানে 1 চলে আসবে। ঠিক আছে? ওকে, ভেরি গুড। a+1 = 0। বলেন, এটার অ্যান্সার দেন। এর পরের দিন থেকে এখানে একটা একটা টিক টিক বাটি দিতে মানে ইয়া দিতে হবে, তাই না? মানে যখন প্র্যাকটিস করব আমরা, তাহলে সময় স্টপ ওয়াচ দেওয়া যাবে। হুম 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 হুম, এটা কত হবে? কি করবেন? এটা হচ্ছে 2 এর পাওয়ার, এই যে 2 এর সাথে এটা গুণ করলে আসে টুয়াইস x + 6 ইকুয়াল 256। মানে 2 এর পাওয়ার কত? 256 মানে 256 মানে বলেন 128। আবার 128 কে 2 দিয়ে ভাগ করলে আসে 64, আবার 2 দিয়ে ভাগ করলে আসে 32, 16, 8, 4, 2, 1 2 3 4 5 6 7 8, 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে এটা, তাহলে টুয়াইস x + 6 = 8। তার মানে টুয়াইস x = 2। তার মানে x এর মান 1। এত সব কইরা x এর মান কত আসছে? 1 আসছে, তাই না?
মানে এইসব যদি এইসব এইসব কিন্তু করবেন না আপনারা, হ্যাঁ। এটা এটা না করে আপনাদেরকে ওই যে যখন আমি ধারার অঙ্ক করাইছি তখন কিছু জিনিস মুখস্থ করতে বলছিলাম, মনে আছে কিনা আপনাদের? মনে আছে? এই যে 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024, এটা মুখস্থ করতে বলছিলাম। তার মানে 2 টু দি পাওয়ার 9 মানে এর অর্ধেক 512 হবে। 2 টু দি পাওয়ার 8 মানে তার অর্ধেক হবে 256 হবে। জাস্ট 2 টু দি পাওয়ার 8 মানে 256, এটা বসাই দিবেন। 2 টু দি পাওয়ার 7 মানে মানে 2 টু দি পাওয়ার 7 মানে আবার 2 টু দি পাওয়ার 8 আরেকভাবে মনে রাখতে বলছিলাম যে 256 মানে 16 × 16। 2 টু দি পাওয়ার 4 মানেও 16, ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256। এভাবে করেও চিন্তা করা যায়, ঠিক আছে? এইভাবে করেও চিন্তা করা যাবে। তো এত বড় আপনাদেরকে ভেঙে করাইলাম, কিন্তু ওটা কিন্তু করার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে কি বলছে? 31, এটা 31তম বিসিএস পরীক্ষা আসছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন। 61 টু দি পাওয়ার 3/2, 64 টু দি পাওয়ার 3/2। 64 মানে হচ্ছে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার কত, 64 মানে 2 টু দি পাওয়ার 6 না, 2 টু দি পাওয়ার 4, 5, 6, 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2/3 প্লাস এটা মানে 25-এর স্কোয়ার। 25-এর স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার আছে হাফ, ইকুয়াল দেওয়া আছে 3k। তার মানে এটাকে আপনি লিখতে পারেন যে 2 টু দি পাওয়ার কাটাকাটি করলে আসে 2 টু দি পাওয়ার আসে 4 প্লাস 5 টু দি পাওয়ার আসে স্কোয়ার সমান হচ্ছে 3k। তার মানে 16 প্লাস 25 ইকুয়াল 3k। তার মানে 41/3k সমান হচ্ছে 41, বা k সমান 41/3। তার মানে আমরা যদি করি 3 13 39 না, 13 পূর্ণ 3/2, 13 পূর্ণ 3/2, ঠিক আছে? 13 পূর্ণ 3/2, ক্লিয়ার? বুঝেছি? দেখেন, আগেও এই টাইপের কঠিন কোশ্চেন আসতো, এটাকেও তো কঠিন বলা যায়। হ্যাঁ, শুধু আপনাদের সময় কঠিন, সবাই শুধু নিজের সময় প্রশ্ন আসলেই খালি কঠিন বলে, আগে সহজ আসতো বলে। নিয়ম তো এটাই হয়ে গেছে। কিন্তু কঠিন কোশ্চেন সবকালেই আসতো। এখন তুলনামূলক 200 মার্ক যখন থেকে শুরু হয়েছে, সিলেবাসটা যেহেতু একটু বাড়ায় দেওয়া হয়েছে, যেহেতু বেশি কোশ্চেন একটা একটা জায়গা থেকে বেশি পরিমাণ কোশ্চেন করতে হয়, তাই কোশ্চেন তুলনামূলক কঠিন হয়ে গেছে, তাই না? মানে আর কিছু কিন্তু না। আপনার মনে করেন বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের প্রশ্নটা কঠিন হয়েছে কেন এখন বিসিএস এ? কেন কোশ্চেন কঠিন হয়েছে? এটা কোশ্চেন কঠিন হওয়ার পেছনে কারণ, যদি আপনাকে বাংলা সাহিত্য থেকে 5টা কোশ্চেন করতে বলা হয়, তাহলে আপনার 5টা কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো হবে। কিন্তু হোয়ার এস আপনাকে যদি 20টা কোশ্চেন যখন করতে বলা হয়েছে, তখন ডেপথে কোশ্চেন শুরু হয়, ডেপথে কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে। এটাই আর কি মেইন রিজন, আর কিছু নাই। এখানে এমন কিছু না যে আপনাদের সাথে শত্রুতামি করে ওরা কঠিন কোশ্চেন করে, এমন কিছু না, ঠিক আছে? ডেপথে কোশ্চেন করার জন্য বিষয়টা। আচ্ছা, 3 টু দি পাওয়ার x+2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 81। 3 টু দি পাওয়ার x+2 ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 81। 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তার মানে x+2 ইকুয়াল 4। তার মানে x ইকুয়াল 4 - 2 মানে হচ্ছে 2। কিন্তু সরি 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 কিন্তু কিন্তু আমার এক্স এর মান বের করতে বলে নাই। কিন্তু আমার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার x-2 ইকুয়াল হোয়াট বের করতে বলছো। 3 টু দি পাওয়ার x-2 মানে 2 - 2। 3 টু দি পাওয়ার 0 মানে 1 আসলে অ্যান্সার হবে, এ নাম্বার অ্যান্সার হবে। ভাইয়া পাগল করা কোশ্চেন দিছে না? মজার কোশ্চেন না? হাই হাই, মানে ভুল করার জন্য একবারে পারফেক্ট কোশ্চেন দিছে, ভুল করার জন্য পারফেক্ট কোশ্চেন, ভুল করার জন্য পারফেক্ট কোশ্চেন, পারফেক্ট, পারফেক্টো। বুঝছেন? ভুল করার জন্য একবারে পারফেক্ট কোশ্চেন দিছে যে এক্স এর মান বের করে
মান বের করে নেই, মনে করেন এইটা মানে তো 3^4, তার মানে x+2 = 4, তো x এর মান 2, কেউ 2 দেখাই দিলে কিন্তু শেষ, কারণ এখানে কিন্তু তা দেখায় নাই। x এর মান এখন 2 এখানে বসাই দিলে, এটা মানে x এর মান যদি 2 এখানে বসাই দিই, তাহলে 2 - 2 মানে 0, তার মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এটা এ নাম্বার হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? মানে x এর মান চাওয়া হয় নাই, কিন্তু x এর মান চাওয়া হয় নাই। ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে x এর মান চাওয়া হয়েছে, এটাও 33তম বিসিএস এ আসছে। তাহলে a বাই বি, ভাইয়া দেখেন a বাই বি টু দি পাওয়ার এইটা, b বাই এ আছে, মানে উল্টে গেছে। উল্টে গেলে কি হয়, মানে আমরা জানি x ইনভার্স মানে 1/x, মানে আপনার যদি a বাই বি এর ইনভার্স দেন তাহলে b বাই এ হবে, অথবা b বাই এ এর যদি ইনভার্স দেন তাহলে a বাই বি হবে, তাই না ভাইয়া? তাই যদি হয়, তাহলে এই দুইটাকে যদি আমি ইকুয়াল লিখতে চাই, তাহলে a বাই বি টু দি পাওয়ার x-3 আছে, এইটাকে আমি উল্টায় দেই, যদি উল্টায় দিলে কিন্তু একটা ইনভার্স দিতে হবে, ইনভার্স মানে x-5। তার মানে আমরা যদি দুই পাশেই এইটা সমান এইটা লিখি, তার মানে x-3 ইকুয়াল মাইনাস এক্স প্লাস হচ্ছে 5, তার মানে দুই পাশে আসলে টোয়াইস এক্স ইকুয়াল 8, এক্স ইকুয়াল 4, তার মানে এক্স এর মান হচ্ছে 4। দেখেন, ঠিক আছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আরেকবার বুঝাই দিব? হ্যাঁ, আরেকবার বুঝাই দিই, সমস্যা নাই। দেখেন, আমি বলছি যে a বাই বি টু দি পাওয়ার আছে x-3, এখানে আছে বি বাই এ, বি বাই এ কে যদি এ বাই বি আকারে লিখি, টু দি পাওয়ার ইনভার্স 1 হবে, ইনভার্স 1টা এর সাথে গুণ চলে যাবে, এর সাথে গুণ চলে গেলে -x-5 থাকে। তাহলে এ বাই বি যখন মিলে গেছে, তার মানে আমরা লিখতে পারবো যে x-3 সমান -x-5, মাইনাস দ্বারা যদি গুণ করে দিই x-3 সমান -x+5, এই -x যদি এই পাশে চলে আসে হবে x+x মানে টোয়াইস এক্স, -3 এই পাশে চলে গেলে 5 আর 3 মিলে 8, তার মানে x এর মান হবে 4। এই তো, ক্লিয়ার সবাই? একই অঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ডে কোশ্চেনটা আসছে, একই অঙ্ক, পারা যাবে না? এ বাই বি টু দি পাওয়ার x-1, এটাকে আমি বি বাই এ আছে, এটাকে যদি এ বাই বি করি, তাহলে মাইনাস একটা কমন নিয়ে, মাইনাস নিয়ে আমাকে -x প্লাস হচ্ছে 3 হয়, তাহলে x-1 ইকুয়াল -x+3 যদি হয়, তাহলে x আর x মিলে 2x ইকুয়াল 4 হয়, x এর মান 2 হয়, x এর মান হবে 2, তাই না? x এর মান হবে 2। ক্লিয়ার আমাদের? আচ্ছা, এখানে 4 টু দি পাওয়ার x+1 ইকুয়াল 2 টু দি পাওয়ার x-2, এটাকে সমাধান করতে বলছে, করেন দেখি ভাইয়া, ভাইরা করেন, কত আসবে? কি করবেন, দুই পাশে 2 বানায় নেন, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে মানে 2 দ্বারা 2 এর উপরে স্কোয়ার, 2 দিয়ে গুণ করলে টোয়াইস এক্স প্লাস 2 হয়, আর এখানে তো 2 টু দি পাওয়ার x-2 আছে, তার মানে টোয়াইস এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে x-2, এক্সটা এই পাশে গেলে এক্স হয়, আর এটা এই পাশে চলে গেলে -4 চলে আসতেছে, তার মানে এক্স এর মান হচ্ছে -4, এক্স এর মান হচ্ছে -4, 45 এর অ্যান্সার হচ্ছে -4, তাই না? তাই তো হয়। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, সেম অঙ্ক, 4 4 মিলাই নিতে পারেন, দুই পাশে 4 4 মিলাই নিয়ে আউট করে দিতে পারেন, তাহলে 4 এর উপর স্কোয়ার দিলে এটা আসবে, 4 এর উপর স্কোয়ার দেওয়া মানে হচ্ছে
2 দিয়ে গুণ করতেছি, 4 এর উপরে স্কোয়ার, মানে এটাকে যদি 4 এর উপরে স্কোয়ার করি 2 দিয়ে গুণ করলে 2 দ্বিগুণে 4x প্লাস হচ্ছে 6 ইকুয়াল 4 টু দি পাওয়ার 3x প্লাস হচ্ছে 6। তার মানে এটা ইকুয়াল এটা লিখলে আমাদের কি থাকে, এই 3টাকে এই পাশে নিয়ে আসলে x ইকুয়াল 0 হয়, x এর মান 0 আসে, x এর মান 0 চলে আসতেছে। ভাইয়ারা বুঝছেন? মানে তাড়াতাড়ি কিন্তু এইভাবে করে করতে হবে ভাইয়া। দেখেন এই যে এইটা মানে হচ্ছে 4 এর উপর স্কোয়ার, এইরকম করে প্রত্যেকটা লাইন কিন্তু লিখার প্রয়োজন নাই। মানে আপনার আমি যদি এখানে এরকম করে লিখি, তার মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখতেও পারি, ক্ষতি নেই। আপনাকে বোঝানোর জন্য আমি লিখতেও পারি, নট নেসেসারি যে আপনি কিন্তু এইটা যখন বুঝে যাবেন তখন কিন্তু আপনাকে এইভাবে করে লিখতে হচ্ছে না। আমি আপনারে বলতেছি কথাটা, দেখেন আপনারে বোঝানোর জন্য আমি এই সব লাইন লিখলাম যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় 4, তার মানে এখানে আসলো 4x প্লাস হচ্ছে মনে করেন 6 ইকুয়াল 4 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস হচ্ছে 6। অতএব 4x প্লাস 6 সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে 6, বা অতএব 4x মাইনাস 3x সমান 6 মাইনাস 6, অতএব x সমান হচ্ছে 0। এই এতগুলা লাইনকে আপনি লিখবেন পরীক্ষার খাতায়? কি এমনি লিখবেন? কখনোই না, কখনোই এমনি এমনি লিখবেন না। এটা হইতে পারে যে আমি বোঝানোর জন্য এত বড় মাঝে মাঝে আমি করি, এটা কিন্তু নয়। এটা কিন্তু এইভাবে করে নয় যে এক্স এর মান যে 0 আসছে আমি এইভাবে করে করব, তা নয়। এটাকে আপনি কিভাবে করবেন, আপনার মাথার মধ্যে কিভাবে খেলবে, দেখেন মানে জিনিসটা কিভাবে করে চিন্তা করতে হবে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে অনেকে মনে করে যে এত বড় করে করছি তাহলে কেমনে করবো। এটা হচ্ছে 4 এর উপর স্কোয়ার, আপনি পরীক্ষার খাতায় 16 এর জায়গায় 4 এর উপর স্কোয়ার দিবেন, আর এখানে তো 4 আছে, তার মানে এই 2 এর সাথে এটা গুণ যাবে, এটা গুণ করে আপনি এখানে লেখেন। আর 4 4 তো মিলে গেছে, এই এই জিনিসের বেল নাই, মানে 4টা বাদ, 4টাকে এখনই বাদ দিয়ে দিলাম, দুই পাশে 4 বাদ, এই 2 দিয়ে এটাকে গুণ করলে 2 দ্বিগুণে 4 প্লাস হচ্ছে 6, আর এই পাশে তো 3x প্লাস হচ্ছে 6। এই দুইটা এখন মনে মনে চিন্তা করেন যে 4x থেকে এই 3x যদি এই পাশে আসে তাহলে হয় x, আর 6 মাইনাস 6 মানে তো 0, শেষ। কোথায় এখানে 2 লাইন আর কোথায় ওখানে কত লাইন করছিলাম, কথা কি বুঝা গেছে? মানে কথা বুঝা গেছে যে কেমনে করতে হবে, বুঝা গেছে? এগুলা কিন্তু আমি বেশি করে দেখাই দিচ্ছি আপনার বুঝার জন্য, কিন্তু আপনি যখন বুঝে গেছেন তখন কিন্তু বিষয়গুলো অনেকগুলো লাইন নাই, এখানে কিন্তু একটা দুইটা লাইন প্রত্যেকটা অঙ্কই। ঠিক আছে? a and b and positive real numbers, then a to the power 0 minus 3, এটা কি লিখেছে দেখেন, a to the power 0 minus 3 b to the power 0 to the power 5। a to the power 0 মানে তো 1, 3 into b to the power 0 মানে 1, মানে 3 মানে হচ্ছে 3 to the power 5 মানে মাইনাস 2 টু দি পাওয়ার 5। মাইনাস 2 5 বার যদি গুণ করেন, আপনারা জানেন যে জোড় সংখ্যক বার যদি মাইনাস গুণ করা যায় তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায়, কিন্তু বিজোড় সংখ্যক বার গুণ করলে কিন্তু মাইনাস প্লাস হয় না, মাইনাসই থাকে। 2 টু দি পাওয়ার 5 মানে তো হচ্ছে 32, মানে 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32, তার মানে -32 হবে অ্যান্সার, -32 হবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে 3, এই 3টা কি এই জায়গায় আছে কিনা বোঝা যাচ্ছে না, এটা এই প্রশ্নটা আমাকে একটু চেক করে দেখতে হবে, মানে যে লিখছে এটা চেক করে দেখতে হবে এখন, না হলে অযথা ভেজাল হয়ে যাবে, দরকার নেই। এটা তো 35তম বিসিএস এ আসছে, তাহলে এটা, ও এটা তো করলাম একটু আগে, এই টাইপেরটা করছি, এটা করছি কিনা মনে নাই, আচ্ছা দেখে নেই। এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল, এটা মানে কি, এটা মানে হচ্ছে 10⁻³ একটু আগেই তো বুঝলাম যে এটা মানে কেন 10⁻³, কারণ 10⁻³ মানে 1/10³ মানে 1/1000, এই 1/1000 মানে এই জিনিসটা। তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের 10, এক্স এর মান যদি 10 হয় তাহলে এক্স এর স্কোয়ার হচ্ছে 10 এর স্কোয়ার মানে 100, 100 হবে, তাই না? এই টাইপেরই করছি, 100 এটা মনে হয় করা হয়নি। 35তমতে আসছে। স্যার বি টু দি পাওয়ার 0 মানে 1, হ্যাঁ বি টু দি পাওয়ার 0 মানে, হ্যাঁ শাকিল ভাই কি বলছে 3 বি টু দি পাওয়ার 0 মানে 1? না ভাই, এটা ক্লিয়ার কিনা, এটা সবাই ক্লিয়ার? শাকিল 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 ভাই একটা জিনিস বলেছে, এই
মানে 3 ইন্টু বি টু দি পাওয়ার 0 মানে 1, না না 3 ইন্টু বি টু দি পাওয়ার 0 মানে 1 না, এ টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। আর বি টু দি পাওয়ার 0 মানে 1, 3 এর সাথে বি টু দি পাওয়ার 0 মানে 1, এই তো। এইটা টু দি পাওয়ার আছে 5, সেজন্য 1 মাইনাস আছে 3, হ্যাঁ, টু দি পাওয়ার 5 মানে -2 টু দি পাওয়ার 5, তার মানে মাইনাস থেকে যাচ্ছে টু দি পাওয়ার 5 মানে 32। বি টু দি পাওয়ার 0 মানে 1, 3 তো আছে, 3 ইন্টু 1, ঠিক আছে। ওকে, এইটা এটা লিখিততে আসছে, হ্যাঁ, এগুলা ও 38তম পিলিতে আসছে, 36তম বিসিএস লিখিততে আসছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল আছে 3। এটা কি আমরা করবো? টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এক্স, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে 3। তো এটা মূলত আপনাদের মানে ইয়াতে আসছিল, কি বলে, রিটেনে আসছিল, তাই না? রিটেনেও আসছে, একবার প্লিতেও আসছে। তাহলে এখন টু টু দি পাওয়ার এক্স প্লাস এই 2 আর টু টু দি পাওয়ার মাইনাস এক্স মানে 1/2 টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 3। এখন আপনি যদি এটাকে লসাগু করেন টু টু দি পাওয়ার এক্স কে, তাহলে এই পাশে থাকে টু টু দি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ার প্লাস আসে 2, আর আর এখানে থাকে হচ্ছে 3। তার মানে আপনাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, টু টু দি পাওয়ার এক্স দিয়ে স্কোয়ার আর মাইনাস, আমি আমি কিন্তু আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, মানে এটা হচ্ছে রিটেনের নিয়মটা আগে আমি দেখাই দিচ্ছি, রিটেনের নিয়মটা আগে দেখাই দিচ্ছি। 3 ইন্টু টু টু দি পাওয়ার এক্স, তো তারপরে যেই জিনিসটা করতে হবে যে টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এ স্কোয়ার মাইনাস, এই যে দেখেন এখানে এখানে যেই কাজটা করতে পারেন যে এই জিনিসটা যে আছে এটাকে আমি যদি এ মনে মনে চিন্তা করি যে এটা হচ্ছে এ স্কোয়ার, টু টু দি পাওয়ার এক্স কে যদি আমি এ চিন্তা করি এ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস ট্রাইজ এ প্লাস 2 ইকুয়াল 0। এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে এ স্কোয়ার মাইনাস ট্রাইজ এ মাইনাস এ প্লাস 2 ইকুয়াল 0, তাহলে এ কমন নিলে এ মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে এ মাইনাস 2, ঠিক আছে। তার মানে এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, হয় এ মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে এ ইকুয়াল হচ্ছে 2, এ মানে ছিল হচ্ছে টু টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে 2, তার মানে এক্স ইকুয়াল হচ্ছে 1, এক্স এর মান একটা 1 দাঁড়াইছে। আবার এ মাইনাস 1 ইকুয়াল 0 হইলে এ ইকুয়াল 1, এ মানে ছিল টু টু দি পাওয়ার এক্স, তার মানে টু টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে টু টু দি পাওয়ার 0, তার মানে এক্স এর মান হচ্ছে 0, তার মানে এক্স এর মান 0 এবং 1, মানে ঘ নাম্বারটা কারেক্ট, ঘ নাম্বারটা কারেক্ট। এখন ঘ নাম্বারটা কারেক্ট হওয়ার জন্য যে আপনি এই অঙ্কটা করলেন, আপনি আমারে বলেন এটা যদি প্রিলিমিনারিতে করেন আপনার কি এটাতে সময় লাগবে কত? আমি করলাম, আমার সময় লাগলো ধরেন 1 মিনিটের কিছু বেশি। হ্যাঁ, আপনি অবশ্যই ভাবে করে করতে পারেন, কারণ আমি আপনাকে বলবো যে প্রিলিমিনারিতে 30, মনে করেন আপনার কাছে আপনি অঙ্কের জন্য বরাদ্দ রাখবেন ধরেন 30টার জন্য, 30টা অঙ্কের জন্য আপনি বরাদ্দ রাখবেন 20 থেকে 30 মিনিট, ধরেন বরাদ্দ রাখবেন 20 থেকে 30 মিনিট যে বরাদ্দ রাখবেন, আপনার গড়ে মনে করেন 1 মিনিট করে সময় আছে। কিছু কিছু অঙ্ক আপনাকে কিন্তু 10 সেকেন্ডে দাগায় ফেলতে হবে, কিছু কিছু অঙ্কের জন্য আপনার 1 মিনিটের বেশি সময় রাখতে হবে, 1 মিনিটের বেশি সময় রাখতে হবে প্রিলিমিনারির জন্য, 1 মিনিটের বেশি সময়। তাই এই অঙ্ক এমনি করলে 1 মিনিটের বেশি সময় লাগবে, কিন্তু আরেক নিয়ম আছে, আরেক নিয়মে করলে, আরেক নিয়মে করলে এটাতে এত সময় লাগবে না। এটা হচ্ছে, এটা হচ্ছে রিটেনে, রিটেনে এই যে লিখিত, লিখিততে আসলে এমনি করব আমরা, লিখিততে আসলে এমনি করব, কিন্তু পিলিতে আসলে কেমনে করব? এই এই ম্যাক্সিমাম অঙ্কগুলা এই ধরনের যখন মান দেয়া থাকে, আপনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে শুদ্ধি পরীক্ষা করা, যেই অঙ্ক ইচ্ছা। আপনাকে আমি বেসিক 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 জিনিস বলে দিছি, এখন আপনি শুদ্ধি পরীক্ষা করতে পারেন। এক্স এর মান 1 ভ্যালিড কিনা আপনি আগে এটা চিন্তা করেন, এক্স এর মান 1 ভ্যালিড কিনা। দেখেন এক্স এর মান 1, 2 টু দি পাওয়ার 1 যদি বসাই প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 যদি বসাই, তাহলে মান কি 3 আসে? 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তার মানে 3 আসে। তার মানে এক্স এর মান 1 হচ্ছে ভ্যালিড, 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এক্স এর মান 2 কারেক্ট কিনা এটা একটু আমি দেখে দিই। 2 এর উপরে স্কোয়ার মানে 2, আর এক্স এর মান যদি এখানে 2 বসাই তাহলে 1 মাইনাস 2 আসে, তার মানে এখানে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার 4 প্লাস 1/2, এইটা মানে তো 3 হওয়ার কোনো চান্স নাই, তার মানে এক্স এর মান 2 ভ্যালিড না, তার মানে এটাও কাটা এটাও কাটা, এখানে 2 ভ্যালিড না। আচ্ছা এক্স এর মান এখানে আছে 0, 0 ভ্যালিড কিনা এটা একটু দেখি। এক্স এর মান যদি 0 বসাই তার মানে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0,
টু দি পাওয়ার 0 মানে 1, টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে টু দি পাওয়ার 1, মানে এইটাও 3 আসে, তার মানে 0 ভ্যালিড, তাহলে 0 আর 1 হচ্ছে ভ্যালিড, তার মানে ঘ নাম্বার অ্যান্সার, তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? মানে 1 বসাইলে মিলে, 1 বসাইলে মিলে, আবার 0 বসাইলে মিলে, 2 বসাইলে মিলে না, তার মানে 0 আর 1টাই তো আমার ভ্যালিড হইলো, তার মানে ভ্যালিড। ক্লিয়ার? বুঝছি আমরা? আচ্ছা, এখন মানে আপনাদেরকে বেসিক নিয়মটাও শিখাই যে আমি, হ্যাঁ, আপনি আপনারে এখন মজার কথা বলি, হ্যাঁ, ধরেন যে কোনো এই অঙ্কগুলাতে, যে কোনো অঙ্কগুলাতেই কিন্তু এই নিয়মটা ফলো করতে আপনি পারেন 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 পারেন। এই যে দেখেন এক্স এর মান 1 হইলে মিলে কিনা একবার একটু চেক করে দেখি, ধরেন। কিন্তু অনেক সময় ওইটার চেয়ে এটা সহজ হয়, যেমন ওই অঙ্কটা এই এই টাইপের অঙ্ক তো ওই টাইপের সহজ হচ্ছে, হ্যাঁ। এক্স এর মান যদি 1 বসাই দিই, তাহলে 4 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2, 4 এর উপর স্কোয়ার মানে 16, ডান পাশ এই পাশের মানটা হচ্ছে 16, ডান পাশের মান 4 এর মান 1 বসাইলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2, তার মানে কি আসতেছে না, এটা তো 2 টু দি পাওয়ার মাইনাস 1 আসে, হইলো না, তার মানে এক্স এর মান 1 হবে না। আচ্ছা, এইভাবে করে আপনি কিন্তু চিন্তা করতে পারেন এক্স এর মান 3 গ্রহণযোগ্য কিনা, হ্যাঁ, এক্স এর মান 3 আসলে আসতেছে কিনা, তার মানে 4 টু দি পাওয়ার 3 প্লাস 1 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার 4, আর এখানে 3 মাইনাস 2, হ্যাঁ আসতেছে না, তার মানে 2, তারপরে আপনি মাইনাস 4 যদি দেন 4 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার মাইনাস 3। হুম, আর এখানে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কত, 1/4 কিউব, 1/4 কিউব মানে 1/64, আর 2 টু দি পাওয়ার ওইটাতেও ওই একই মানে আসতেছে, আরে চলে গেল কই, যাই হোক 2 টু দি পাওয়ার এটাতে 2 টু দি পাওয়ার যদি আমি -4 বসাই, -4 মানে -6, তার মানে 1/2 টু দি পাওয়ার 6 মানে 1/, এখন এইটাতে তো এই কাজটা করতে বেশি সময় লাগতেছে, সেই জন্য আমাদের মাথায় থাকবে যে নর্মাল অঙ্কগুলো নর্মাল নিয়মেই করব, এগুলা শুদ্ধি পরীক্ষা করে করব না, তাই। কিন্তু এই টাইপের অঙ্ক যখন একটু টাফ হয়ে যাচ্ছে, যে নর্মাল নিয়মে করতে গেলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা শুদ্ধি পরীক্ষা করাটা আমার জন্য মানে ইজিয়ার হবে, করার চেয়ে অঙ্ক করার চেয়ে, কারণ এখানে প্লাস আছে, এখানে তো আর গুণটুন নাই, মানে একেবারে সূচক ইকুয়াল করে আমি মানটা বের করতে পারতেছি না, তখন আপনি শুদ্ধি পরীক্ষা করবেন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আরেকটা 34তম বিসিএস পরীক্ষায় আসছে, 34তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। ওকে, দেখেন 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 9 প্লাস 2, এইটা তাহলে আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, এটা গণিতের উদাহরণে দেওয়া আছে, 9.1-এর উদাহরণে দেওয়া আছে, অনুশীলনের দরকার নাই। এই টাইপের আরেকটা অঙ্ক করে দেই, একই অঙ্ক, আমেন, এরকম ভাগালা একটা অঙ্ক করে দেই। আচ্ছা, এটাই দেখি, এটাই করি। কি বলছে, 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 27 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভিশন 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা বলছে। তো কি করব, ওই আগের মতো চিন্তা করেন যে 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস, এটা মানে হচ্ছে 3 এর উপরে কিউব দিলে 27 আসে, ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 2, এটা, আর ডিভিশন এখানে 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1, এভাবে চিন্তা করব। এভাবে করে চিন্তা করে আপনি জাস্ট এইখানে দেখেন যে এইটা 3 আর এটা 3 যেহেতু মিল আছে, তার মানে এই দুটো যদি যোগ করেন তাহলে আপনাদের কি আসে, যে 5 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 মানে ইন্টু একটা 3 আসবে। তো এখানে এখানে নিচে আসতেছে 3 টু দি পাওয়ার n মাইনাস 3 টু দি পাওয়ার n ইন্টু 1/3, তার মানে এখানে যদি 3 টু দি পাওয়ার n একটা কমন নেন তাহলে আসবে 5 মাইনাস 3, এখানে যদি কমন নেন 3 টু দি পাওয়ার n এখানে আসবে 1 মাইনাস 1/3, এখানে আসবে এটা দুটা কাটা, এখানে আসবে 2 আর এখানে আসবে 2/3, তার মানে 2 ইন্টু 3/2 করলে আমাদের মান আসতেছে 3। ঠিক আছে,
এই অঙ্কগুলা রিটেনের জন্য আপনারা খুব ভালো করে করবেন, এটা খুব ভালো করে লিখে লিখে রাখেন খাতার মধ্যে। হ্যাঁ, এগুলা এটা মূলত এগুলা রিটেনের জন্য করবেন, তবে রিটেনের জন্য করতে করতে এমসিকিউ এর জন্য হয়ে যাবে। রিটেনের জন্য করতে করতে আপনাদের এমসিকিউ এর জন্য হয়ে যাবে আস্তে আস্তে এই জিনিসগুলা। আমি আবার বুঝাই দিচ্ছি অঙ্কটা, ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, খুব ভালো করে বুঝেন। এই ভাগের এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে মাঝে মধ্যে। 2 to the power 7 27, 3 to the power n-2, ডিভিশন 3 to the power n-3 to the power n-1। আমি কেমনে করছি দেখেন, যে 5 into 3 to the power n আছে, -27 কে লিখছি 3 এর উপরে কিউব, 3 to the power n-2, আর এটা লিখছি 3 to the power n-3 to the power n into 3 to the power -1। এ পর্যন্ত লিখেছি। এরপরে যেই কাজটা করেছি সেটা হচ্ছে 5 into 3 to the power n মাইনাস, এই যে দেখেন 3 এর উপর কিউব যে আছে, 3 এর উপরে 3 প্লাস n-2, ডিভিশন 3 to the power n-3 to the power n into 1/3। তার মানে কি দাঁড়ায়, 5 into 3 to the power n মাইনাস 3 to the power n প্লাস 1 আসে এখানে, ডিভিশন 3 to the power n মাইনাস 3 to the power n বাই হচ্ছে 3। এটাকে আমরা যদি এভাবে করে লিখি যে 5 into 3 to the power n মাইনাস 3 to the power n into 3, 3 to the power 1 আর কি, মানে 3, আর এখানে 3 to the power n মাইনাস 3 to the power n বাই হচ্ছে 3। এখানেও উপরেও 3 to the power n কমন যায়, থাকে 5 মাইনাস 3, এখানেও 3 to the power n কমন যায়, এখানে থাকে 1 মাইনাস 1/3। আমরা এই দুটা যদি 3 to the power n কাটা দেই, উপরে থাকে 2 বাই, এখানে 1 থেকে এটা বাদ দিলে 2/3 থাকে, তার মানে 2 into 3/2 করলে 2 2 কাটা থাকে হচ্ছে 3, আমাদের অ্যান্সার আসবে 3। এটা রিটেনের জন্য, এটা এটা প্র্যাকটিস করবেন রিটেনের জন্য, বারবার করে প্র্যাকটিস করবেন রিটেনের জন্য। কথা কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে। এখানে এখানে তেমন আলাদা টাইপের আর অঙ্ক নাই, আমি 1 থেকে 50 পর্যন্তই আলাদা টাইপের অঙ্ক রাখছিলাম, তারপরেও প্র্যাকটিসের জন্য আরো আছে, এই তো আমি দিয়ে দিব আপনাদেরকে। এটা কারা তত্ত্বাবধায়ক, একবারে সেম অঙ্ক, এগুলা এগুলা আগের অঙ্কের মতোই সবগুলোই মোটামুটি আপনারা পারবেন বলে আশা করি। এই শীটটা আমি দিয়ে দিব, পিডিএফ আকারে দিয়ে দিব। আর হচ্ছে আমার যেটা, ওই যে আমি যেটা বলেছিলাম যে পরীক্ষাটা সম্পর্কে নেক্সট ডেতে আলাপ করব, পরীক্ষা এবং এই শীটগুলা কিভাবে করে পাবেন ওয়েবসাইটে নেক্সট ডেতে বলে দিব, নেক্সট ডে থেকে পেয়ে যাবেন সবকিছু, শীট এবং পরীক্ষা সবই নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।